তো আমরা এখন যাচ্ছি খন্দকের উদ্দেশ্যে। খন্দকের ময়দানের ইতিহাস কি? উহুদের যুদ্ধের পরে কাফেররা চিন্তা করলো যে মুসলমানদেরকে এখনই পরাজয় করার একটা সুযোগ, যেহেতু 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যান। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাফেররা সমস্ত গোত্রকে জমা করে, আরবের সমস্ত গোত্রকে জমা করে মুসলমানদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দেন যে আমরা যদি মদিনার সীমান্তে একটা পরীক্ষা খনন করি তাহলে কাফেররা আর এইদিকে আসতে পারবে না। পারস্যে এরকম করে শত্রুর মোকাবেলা করা হতো। তো নবীজির কাছে এই প্রস্তাবটা খুব পছন্দ হয়। তার অনেক মুআজিজার ঘটনা আছে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলেন 2টা। এই মসজিদটার এখানেই খন্দক ছিল। এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটার এখানে পরীক্ষা খনন করা হয়েছিল। ডান দিকে একটা সাদা মসজিদ দেখছেন না, এই মসজিদের নাম হলো মসজিদে সালমান ফার্সি। উনি যে বিবির ঈমান কেমন ছিল বলছে যে যদি আল্লাহর নবী দাওয়াত দিয়ে থাকে তাহলে আপনার টেনশনের কিছু নাই। ওই দিন ওই এক ছোট বকরির গোশত 3000 সাহাবী পেট ভরে খেয়েছেন। আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু কথা শোনার চেষ্টা করি, সবাই একটু কথা শোনার চেষ্টা করি। যদিও পিছনে আওয়াজ যাচ্ছে, সামনে মাইকটার সমস্যা, এই জন্য একটু কথা শোনার চেষ্টা করি, তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। কোথায় আসলাম, কি দেখলাম? তো আমরা এখন যাচ্ছি খন্দকের উদ্দেশ্যে। খন্দকের ময়দানে আগে নামানো হতো সবাইকে, কিন্তু এখন খন্দকের ময়দানে নির্মাণ কাজ চলছে, কিছু সংস্কার কাজ চলছে, এই জন্য আপাতত বন্ধ। তো আমরা বাহিরের থেকে জিয়ারা করে আমরা সামনে চলে যাব, নামতে পারবো না। এই জন্য যেহেতু অল্প সময় পাবো, এখন আমরা মুযাকারা করছি, ভালো করে বোঝার চেষ্টা করি খন্দকের ময়দানের ইতিহাস কি। উহুদের যুদ্ধের পরে কাফেররা চিন্তা করলো যে মুসলমানদেরকে এখনই পরাজয় করার একটা সুযোগ, যেহেতু 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যান। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাফেররা সমস্ত গোত্রকে জমা করে, আরবের সমস্ত গোত্রকে জমা করে মুসলমানদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে। এবং এই পুরো কাফেরদের পুরো বাহিনীর সংখ্যা ছিল 10,000। নবীজির কাছে যখন গোয়েন্দা মারফতে সংবাদ পৌঁছায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনের সঙ্গে পরামর্শ করেন যে কি করা যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দেন যে আমরা যদি মদিনার সীমান্তে একটা পরীক্ষা খনন করি তাহলে কাফেররা আর এইদিকে আসতে পারবে না। পারস্যে এরকম করে শত্রুর মোকাবেলা করা হতো। তো নবীজির কাছে এই প্রস্তাবটা খুব পছন্দ হয়। সেই প্রস্তাবের উপরে ফয়সালা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীর জামাতকে নিয়ে মদিনা থেকে বের হয়ে যান। এই 3000 সাহাবীর জামাতের মধ্যে মুনাফিকদের কেউ ছিল না, কারণ মুনাফিকরা আগে এখান থেকে সরে পড়ে এবং কাফেরদের সঙ্গে হাত মিলায়। এই 3000 সাহাবীকে নবীজি খন্দকের ময়দানের এই পুরো জায়গাটা বন্টন করে দেন। প্রত্যেকের ভাগে 10 হাত বাই 10 হাত জায়গা পড়ে প্রত্যেকের হাতে। তো এরকম করে সাহাবা আজমাইন একের পর এক প্রায় 1 মাস সময় নেন এই পুরো পরীক্ষাটা খনন করতে, এবং দীর্ঘ পরীক্ষা খনন করা হয়। ওই সময়কার অনেক মুআজিজার ঘটনা আছে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলেন 2টা। সাহাবা আজমাইনও পেটে পাথর বেঁধেছিলেন। তো একদিনের ঘটনা, সাহাবা আজমাইন নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। তখন ওনাদের কাপড় উঠায় দেখালেন যে পেটে পাথর বেঁধেছেন। এই পেটে পাথর বাঁধার রহস্যটা অনেকের বুঝে আসে না, যে পেটে কেন পাথর বাঁধে। আসলে যখন মানুষের পেটে খাবার থাকে না, তখন এই যে বুকের হাড্ডিগুলো নিচে চলে আসে। এই হাড্ডি যেন নিচে চলে না আসে, এজন্য পাথর দিয়ে সাপোর্ট করা হতো। তো নবীজি তখন জামা উঠায় দেখালেন নবীজির পেটে 2টা পাথর, সাহাবীদের পেটে 1 পাথর আর নবীজির পেটে 2 পাথর। তো এই দৃশ্য দেখে জাবের রাদিয়াল্লাহু আনহু উনি দৌড়ায় বাড়িতে গিয়েছেন, গিয়ে বিবিকে বলছেন যে বাড়িতে কোনো খাবার আছে।
আমি তো নবীজিকে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পেয়েছি। চলে এসেছি কাছাকাছি। সামনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার সামনে হলো খন্দক, এখানে খনন করা হয়েছিল। আমরা সামনে গেলে ইনশাআল্লাহ দেখাবো। তো জাবের রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে কিছু মেহমানদারি করা যায় কিনা। বিবি বলল যে একটা ছোট বকরির বাচ্চা আছে, ৬-৭ জনের মতো মেহমানদারি করা যাবে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে গিয়ে দাওয়াত দিলেন যে হুজুর, আপনি এবং ৫-৬ জন সাহাবী আমাদের বাড়িতে আজকে দাওয়াত। তো নবীজি বললেন যে সমস্ত সাহাবীদের মধ্যে এলান করে দাও আজকে বাড়িতে সবার এই ৩০০০ সাহাবীর দাওয়াত আজকে জাবেরের বাড়িতে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু এই ডান দিকে দেখেন, ডান দিকে এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটার এখানেই খন্দক ছিল। এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটার এখানে পরিখা খনন করা হয়েছিল। ডান দিকে একটা সাদা মসজিদ দেখছেন না, এই মসজিদের নাম হলো মসজিদে সালমান ফার্সি। উনি যেহেতু খন্দকের পরামর্শ দিয়েছিলেন, এই জন্য ওনার নামে মসজিদ। মসজিদের উপরে একটু দেখেন একটা পুরনো প্রাচীর, এটা হলো মসজিদুল ফাতাহ, যেখানে নবীজি ওই দিন অবস্থান করেছিলেন। এখন আপনাদের বাম দিকে, হাতের বাম দিকে একটা জিনিস রেখে আসছেন, দেখেন একটা প্রাচীর দেওয়া জায়গা। এখানে একটা বাগান ছিল যেখানে নবীজি খন্দকের সময় অবস্থান করেছিলেন। আরো অনেক জায়গা ছিল কিন্তু আমরা নামতে পারলাম না। এখানে ৭টা মসজিদ আছে, সাবা মাসাজিদ বলে, এক এক সাহাবীর নামে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কিছু জায়গা আছে ওইখানে। হ্যাঁ, কিন্তু এখন সংস্কার কাজ চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার আসার তৌফিক দান করুন, আমরা ইনশাআল্লাহ যেন পরবর্তীতে এসে দেখতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের জামাতকে দাওয়াত দিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে বাড়িতে গিয়েছেন, গিয়ে বিবিকে বলছেন যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? যে নবীজি তো ৩০০০ সাহাবীকে নিয়ে আসছেন। তখন বিবি বলছেন যে দাওয়াত কে দিয়েছে, আপনি দিয়েছেন না আল্লাহর নবী দিয়েছে? তো উনি বলছেন যে আল্লাহর নবী দিয়েছেন। তো বিবির ঈমান কেমন ছিল? বলছে যে যদি আল্লাহর নবী দাওয়াত দিয়ে থাকে তাহলে আপনার টেনশনের কিছু নাই। ওই দিন ওই এক ছোট বকরির গোশত ৩০০০ সাহাবী পেট ভরে খেয়েছেন। তো এই খন্দকের ময়দানের এরকম আরো অনেক ঘটনা আছে। পাথর খণ্ডনের ঘটনা আছে, পাথরে আঘাত করার পরে নবীজি কিসরা কায়সারের প্রাসাদ দেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গা জিয়ারত করালেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই শহরে আসার তৌফিক দান করুন। এখন আমরা উহুদের ময়দানের উদ্দেশ্যে যাচ্ছি। হারুন ভাই আমাদের একদম সফরের শুরুতেই আজকে উহুদের ময়দানের ঘটনা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিস্তারিত, সবচেয়ে বিস্তারিত যে যুদ্ধের কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা